হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আমি, রূপসা। মা বাবা আজকে বাড়ি যাচ্ছে, তো যেহেতু এখান থেকে অনেক কিছু মার্কেটিং হয়েছে, তো বাবা মার পক্ষে একা নিয়ে যাওয়া সম্ভব নয়, ওই জন্য আমি আর রূপসা যাচ্ছি মানে পৌঁছে দেওয়ার জন্য। আমরা আবার কাল ভোরে চলে আসবো। রূপসাকে জোর করে নিয়ে হচ্ছে, ওই জন্য রূপসার মনটা একটু খারাপ। মন খারাপ না তো? তবে তো যাই হোক, ও যেহেতু মা যাচ্ছে না ওই জন্য একটু মন খারাপ। তো চলো এবার বেরোই, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে। আই হোপ কি তোমাদের ভালো লাগছে। চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো, এখন বাবা মা সবাই বেরোচ্ছিল, আর মামা যদিও সঙ্গে যাচ্ছে না, মামা জাস্ট এগিয়ে দিচ্ছিল। আর লিফটের ক্যাপাবিলিটি খুব বেশি বড় নয় বলে বাবা মাকে আগে পাঠিয়ে দিচ্ছিলাম, পরে আমি আর রূপসা যাব। তো দেখতেই পাচ্ছ ব্যাগ মোটামুটি অনেকটাই হয়েছে। আর রূপসাকে আমি তখন বলছিলাম তুই একটা শু পর, কারণ ওর চপ্পলটা আমি পরে যাব বলে। টাকা আমার দিকে একটা সুপার এটাই দেবো, একটা সুপার না প্লিজ। আর দেখো, তখন আমরা জাস্ট ফ্ল্যাট থেকে নিচে নেমে এসেছিলাম, আর সবার কাছে মোটামুটি ব্যাগ আছে। আর ভারী ব্যাগগুলো আমি নেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ হাতের ব্যাগটা প্রচণ্ড বেশি ভারী ছিল। আর ক্যামেরা রূপসা করছিল, আর ওই ওপরে ফ্ল্যাটে মামা ছিল, মামাকে জাস্ট টাটা দিয়ে আমরা বেরিয়ে এলাম। আর এখান থেকে আমরা হেঁটেই যাচ্ছিলাম, তো অটো ধরি, চলো অটো ধরে একদম স্টেশনে গিয়ে কথা হবে। তো দেখতেই পাচ্ছি হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন। আমরা এখন অলরেডি স্টেশনে এসে গেছি, আর সামনেই আছে মা আর বাবা। তো এখান থেকে আমরা কৃষ্ণনগরের ট্রেনটা ধরবো, টিকিট কাউন্টারে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ কৃষ্ণনগর লোকাল ঢুকে গেছে, আর তারপরে আমরা ট্রেনে উঠেও পড়েছিলাম। ট্রেনে ওঠার পরে সঙ্গে সঙ্গে জায়গা হয়নি যদিও, কিন্তু চেষ্টা করছি বাবা মাকে আগে বসিয়ে দেওয়ার জন্য। বাবা মা বসার পরে রূপসাও বসে গেছিলো, সবার শেষে আমি বসেছিলাম। আর দেখতেই পাচ্ছ মোটামুটি বেশ ভিড় আছে, খুব বেশি নয় তবুও ভালোই ভিড় আছে। তো যাই হোক, কোনো প্রবলেম হয়নি, আমরা ভালোই পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর থেকেও মানে ক্যামেরার দায়িত্বে ছিল রূপসা। তো দেখতেই পাচ্ছ এখন আমরা স্টেশন থেকে জাস্ট বেরোচ্ছি, আর আমি রূপসাকে বলছিলাম ক্যামেরাটা ভালো করে করিস। তো দেখো, জাস্ট এই কৃষ্ণনগর স্টেশনে নামলাম। ট্রেনটা একটু লেট ছিল, একটু মানে ওই 25-30 মিনিট মতো লেট করেছে। আর এই হচ্ছে রূপসা, এত ভারী ব্যাগ, যেই কারণেই আসা আর কি মা বাবাকে ছাড়তে, কারণ এত ভারী ব্যাগ নিয়ে না যেতে পারবে না, এই কারণে। দেখো কৃষ্ণনগরের ট্রেন ঢুকলে জাস্ট দেখো জনস্রোত বয়ে যায়। তো দেখো আমরা স্টেশন থেকে বেরিয়েছি, মানে স্টেশনে একটু সময়ও লেগেছে, কারণ বাবার না একটু হেলথ প্রবলেমও আছে, ওই জন্য আমরা স্টেশনে একটু ওয়েট করছিলাম। তারপরে টোটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম। দেখো স্টেশনে এতক্ষণ ওয়েট করার পরেও কিন্তু এরকম জ্যাম পড়ে গেছিলো রাস্তায়, মানে ন্যাচারালি ট্রেন ঢুকলে একটু জ্যাম পড়েই, তারপরেও কিন্তু আমরা বেশ খানিকক্ষণ স্টেশনে ছিলাম, মানে অপেক্ষা করছিলাম, বসেছিলাম। তারপরে স্টেশন থেকে বেরিয়েছি, তা সত্ত্বেও রাস্তায় যথেষ্টই জ্যাম ছিল। আর এই জ্যামের কারণে না স্টেশন থেকে বাস স্ট্যান্ড ঢুকতে অনেকটা বেশি সময় লেগে যায়। নর্মালি যতটুকু সময় লাগার কথা তার থেকে অনেকটা বেশি সময় লাগে। তো যাই হোক, সেরকম কিছুই প্রবলেম হয়নি। আমরা তারপরে ঠিকঠাকভাবে টোটোও পেয়ে গেছিলাম। টোটোতে বসে রূপসার তো মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে গেছিলো, মায়ের সঙ্গে বেশ গল্প করতে করতে আমরা পৌঁছে গেছিলাম বাস স্ট্যান্ডে। দেখো বাস স্ট্যান্ডে তো ঢুকেই গেছি। আর যারা তোমরা নতুন দেখছো বাস স্ট্যান্ড, হয়তো অনেকেই তোমরা জানো না যে বাস স্ট্যান্ডে এত বাস থাকে। আর বাস স্ট্যান্ডে কিন্তু একটা নির্দিষ্ট টিকিট কাউন্টার থাকে, সেখান থেকে টিকিট কেটে উঠলে আর কি পার্মানেন্ট সিট পাওয়া যায়। তো সেই কাউন্টারের দিকেই আমরা তখন গেছিলাম। দেখো এই হচ্ছে করিমপুর বাস স্ট্যান্ড। অনেকেই তোমরা না বাস স্ট্যান্ড মানে হয়তো দেখো এরকমভাবে, অ্যাকচুয়ালি এই লাইনটা টোটালি হচ্ছে বাস রুট, ওই জন্য দেখো পরপর কিন্তু প্রচুর বাস আছে এখানে, কারণ কৃষ্ণনগরের পর থেকে করিমপুর লাইনে কিন্তু টোটালি হচ্ছে বাস রুট, ওই জন্য এটাই হচ্ছে স্ট্যান্ড। এখান থেকেই তোমরা সিট নিয়ে তারপরে যেতে পারবে। আমরা এখন সিট বুক করব, তারপরে বাসে উঠবো। কি খুশি এখন। তো দেখো বাসের টাইম এখন অনেকটাই লেট, খাবার আনতে গেছিল রূপসা। উঠে আয়। তো দেখো যা টাইম থাকে না তার থেকে একটু লেটেই ছাড়ে বাস, তো আমাদের বাস তখন ছেড়ে দিয়েছিল। আর এই সমস্ত বাস না বেশ সুপার হয়ে যায়, যেহেতু অনেকটা ডিস্টেন্স, অনেকটা রাস্তা থাকে, ওই জন্য বেশ ভালোভাবে যায়। এখানে না রূপসার সঙ্গে আমি বেশ মজা করছিলাম, হাসি ঠাট্টা করতে করতে যাচ্ছিলাম, যাতে ওরও একটু কষ্টটা কম হয়। তো কোনো রকম কোনো প্রবলেম। এই হচ্ছে আমাদের স্টপেজ, জাস্ট বাস থেকে নামলাম।
তো আমরা এখন টোটো নিয়েছি, কারণ এত এত ব্যাগপত্র আছে, টোটো নিয়ে একদম ডিরেক্ট বাড়িতে গিয়ে পৌঁছবো। তো চলো বাকি কথা বাড়ি গিয়ে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখন অনেকটাই রাত। হঠাৎ আমার মনে হলো যে আমি তো ঘরে ঢুকে কোনো রকম কোনো শ্যুট করিনি। তো দেখো বাড়িতে ঢুকেছে, আর প্রচণ্ড ঠান্ডা। ফ্রেশ হয়েছি, মা রান্না করেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, মশারি টাঙানো হয়ে গেছে। রূপস অলরেডি শুয়ে পড়েছে, কারণ এতটা জার্নি করে এসেছি, ওর ঘুম পেয়ে গেছে। তো চলো এখন তো আর কি দেখাবো, সব তো শুয়েই পড়েছে। তো চলো আর বেশি বক বক করছি না, কালকে সকালে উঠে তোমাদের সঙ্গে দেখা হবে। আর হালকা আমি বাড়িটাও ঘুরে দেখাবো, আর হালকা গ্রামের পরিবেশটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, গুড নাইট। তো দেখো এটা যে নেক্সট ডে মর্নিং, কারণ আমরা জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, কারণ আজকে থাকার কথা ছিল। তোমরা জানোই যে কাল রাতেই এসছি, আর কাল রাতে তো রূপসা ঘুমিয়ে পড়েছিল। তো সবাই বলছে বাড়ি যে এতটা রাস্তা জার্নি করে এসছি থাকার জন্য, মেয়েটা কিছুতেই থাকবে না। বললাম থেকে যায়, কালকে সকালে লেডি স্পেশাল ধরবো, থাকবেই, এখনো সময় আছে। তো এই জন্যই ভাবছি যে ঠিক আছে চলো, ফালতু মানে কষ্ট পাচ্ছে মায়ের জন্য, ওর মায়ের জন্য। তো ওই জন্যই ভাবছি বেরিয়ে যাব। তো স্নান টান করে নিয়েছি আমি, একটু পরে দেখি জাস্ট খাবো, খেয়ে বেরিয়ে যাব। আর তোমাদের বলেছিলাম যে বাড়িটা একটু ঘুরে দেখাবো, তো চলো একটু দেখতে থাকো। দেখো এই হচ্ছে আমাদের বাড়ি, বলেছিলাম এক ঝলক দেখিয়ে দেবো গ্রামের বাড়ি কেমন হয়। আর এই হচ্ছে আমাদের মন্দির, মানে আমাদের বাড়িতে একটা মন্দির আছে, রাধা গোবিন্দের মন্দির। আপাতত এখন ভেতরে ঢুকছি না, কোনো একদিন ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাবো। তো এই ছিল আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট লিখে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কারণ দেখতেই পাচ্ছ আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর যেহেতু রাত হয়ে যাবে, ফেরার সময় আর কোনো ভিডিও করবো না, ওই জন্য এখানে দাঁড়িয়ে ভিডিওটা শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করার অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট লিখে জানিও যে কেমন লাগলো। তো চলো আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।